এই যে আজকে আমি আপনাদেরকে একটা নতুন পদ্ধতিতে খিচুড়ি ভেজিটেবিল ভেজিটেবিল বাঁধাকপি, ডিম, ক্যাপসিকাম, গাজর সব দিয়ে আমি একটা ভেজিটেবিল খিচুড়ি করে দেখাবো আপনাদেরকে নতুন। আর আগেও একটা আমি রেসিপি করেছি যে মুরগির মাংস আর মুরগির কাবাব, চিকেন কাবাব করে, ওটাও আমি কমেন্টে লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনারা ওটা দেখে নেবেন। কিন্তু আজকে আমি এটা খিচুড়িটা আপনাদেরকে বানিয়ে দেখাবো। সয়াবিন আছে, যতটা যে পরিমাণের যে সয়াবিন যে খাবেন তারা আপনাদের হিসাবে। ডিম আছে আমার, 4টা বড় বড় সাইজের পেঁয়াজ কেটে রেখে দিয়েছি আমি। লঙ্কা, কাঁচা লঙ্কা 8-10টা, যে যেরকম ঝাল খাবেন সেই রকম হিসাবে আপনারা দেবেন। টমেটো, এই যে টমেটো কুচি করে রেখে দিয়েছি 5টা খানেক বড় বড় টমেটো কুচি। হ্যাঁ, এই যে মসুর ডাল, এটা 200 গ্রাম খানেক মসুর ডাল, 250 খানেক টক দই, আদা রসুন বাটা, এই যে বাঁধাকপি, আলু 3টা বড় বড় সাইজের আলু কেটেছি, একটা ক্যাপসিকাম, 2টো গাজর, ধনে পাতা আর পুদিনা মিক্স করে রেখেছি। এই যে আমার 1 কেজি চাল আছে, চালটাকেও ধুয়ে রেখে দিয়েছি। এটা এখানকার ছোট ছোট আতপ চালের মতো, ব্যাঙ্গালোরের চাল এটা। এই যে এটা মশলাগুলোর মধ্যে হলুদ গুঁড়ো 1 চামচ, 2 চামচ লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো 2 চামচ, জিরা গুঁড়ো 1 চামচ, গরম মশলা গুঁড়ো 1 চামচ, আর মাটন মশলা 2 চামচ, গরম মশলা বাকি এগুলো আমি উপর থেকে দেব। এবার আমি স্টার্ট করবো এবার রান্না করতে। প্রথমে আমি এই সয়াবিন আর ডিম আলুটাকে ভেজে নেব। এবার আমি গ্যাসটা অন করে, গরম হয়ে গেলে তেল আমি দিয়ে ওই সয়াবিন, ডিম, আলুটাকে ভেজে নেব। গরম হলে এবার তেল দেব। তেলটা গরম হলে আমি সয়াবিনটা ভাজবো, ডিম ভাজবো, আলু ভাজবো। এবারে আমি এতে তেল গরম হয়ে যাচ্ছে, তাতে আমি ভেজে নেব। এদিকে হাঁড়িটা গরম হয়ে গেছে, ওতে আমি তেল দিয়ে এর খিচুড়ির মশলাগুলো করে নেব। এতে তেল দেবো 100-150 গ্রামের উপরে একটু তেল দিবে। এতে আমি 1 চামচ একটু দেশি ঘি দিয়ে দিব। এটা গরম হয়ে গেলে তেলটা গরম হয়ে গেছে আমার। তেজপাতা, এই যে চাকলা একটা, 2-3টো লং দিয়ে এটাকে একটু গরম করে নেব। গরম হয়ে গেছে, পেঁয়াজগুলো ওতে আমি দিয়ে দেবো। কাটা পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা একটু বাদামি কালারের হয়ে গেলে মশলাগুলো পরপর আমি এতে ছেড়ে দেব। আর এদিকে কড়াতে আমার তেলটা গরম হয়ে গেছে, আমি প্রথমে ডিমগুলো এতে ভেজে নেব। ওতে একটুখানি 1 চামচ মতো লবণ দিয়ে দেব। ডিমটা লাল লাল করে যেন ভাজা হয়ে যায়। এবারে লাল হয়ে একটু বাদামি কালারের হয়ে গেছে, এটাকে আমি এবারে তুলে নেব। ডিমগুলোকে তুলে নেব। এই যে ডিমগুলা একটু বাদামি কালারের হয়ে গেছে, এটা আমি সাইডে রেখে দিই। এবারে এতে আবার আমি যে আলুগুলা যে কেটে রেখেছিলাম, ডিম ভাজা হয়ে গেছে, এতে আবার আলুটা ভেজে নেব। এতে আলুটা ভেজে দিলে ভালো, না তো কাঁচা কাঁচা হয়ে লাগবে, ভালো লাগবে না। আলুগুলো একটু ভেজে দিলে দেখতে ভালো লাগবে খিচুড়িতে। আলুতে 1 চামচ লবণ দিয়ে দেব। একটুখানি ফুড কালার দিয়ে দেবো এতে। তো লাল হতে যাচ্ছে, আর একটু বাদামি কালারের হয়ে গেলে মশলাগুলো পরপর করে ছেড়ে দেবো এতে।
এই এবার আমার পেঁয়াজগুলো বাদামি কালারের হয়ে গেছে। এতে এবার আমার যে মশলাগুলো আছে ওগুলো দিয়ে দেবো। সেই লঙ্কা গুঁড়ো 2 চামচ লঙ্কা গুঁড়ো ছিল, মাটন মশলা 2 চামচ ছিল, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, গরম মশলা গুঁড়ো সব আমি দিয়ে সব একসঙ্গে দিয়ে দিয়েছি। একটু জল দেব, একটুখানি মশলাটা মতো পুড়ে যাবে। আদা রসুন বাটাটা 4 চামচ মতো ছোটো ছোটো চামচে দিয়ে দেব। 4 চামচ মতো দিয়ে দেব। লবণও আপনার 4 চামচ দিয়ে দেব। আপনারা যেরকম যে লবণ খান সে যে যার হিসাবে আপনারা দেবেন। আমি আমার হিসাবে দিয়েছি। কাঁচা লঙ্কাগুলো গোটা গোটা কাঁচা লঙ্কাকে একটু কেটে দিয়েছি, এগুলো এতে দিয়ে দেব। টমেটো কুচিটাও দিয়ে দেব। দিয়ে মশলাটা একটু ভালো করে টমেটোটা একটু গলে গেলে একটুখানি জল দেব। আলুটা আমার লাল হয়ে গেছে, আলুটা এবার আমি তুলে নেব। কি সুন্দর এরকমভাবে লালটা করে দিলে আলুটা দেখতে ভালো লাগবে, আপনার খিচুড়িতে দেখতে ভালো লাগবে। আলুটাও তুলে নিলাম। এবারে এই তেল গরমটায় আমি সয়াবিনগুলো ভেজে নেব। সয়াবিনটা একটু লাল লাল হয়ে গেলে আমি 1 চামচ এতে লবণ দিয়ে দিয়েছি। একটু লাল হয়ে গেলে সয়াবিনটা ভালো লাগবে না, তো কাঁচা কাঁচা লাগবে, ভালো লাগবে না। টমেটোগুলো গলে গেছে। এতে আবার আমি সেই টক দইটা দিয়ে দেব। দু ফাঁক মতো লেবুর রস দেব। দিয়ে এটাকে দই মশলার সঙ্গে একটু মেখে নেব। মসুর ডালগুলো ভেজানো ছিল এগুলো দিয়ে দেবো এতে। এবারে সব সবজি দিয়ে ভালো করে একটু কষে নেব। এগুলো এতে বাঁধাকপি, গাজর, ক্যাপসিকাম সব এগুলো দিয়ে সবজিটা এতে ভালো করে একটু নরম হয়ে গেলে আমার সয়াবিনটাও ভাজা হয়ে গেছে। এবার আমি এদিকের গ্যাসটা বন্ধ করে দেব। ভাজা হয়ে গেছে, এরকম সয়াবিনটা ভাজা থাকলে ভালো। এইবারে আমার এই সবজিগুলাও হয়ে গেছে, গলে গেছে। এবারে যে একটু আছে ও তো চালের সঙ্গে ভাতে ঠিক হয়ে যাবে। এতে আবার আমি এই সয়াবিনগুলা চালটা ছেড়ে দেব। যে চালগুলো যে আমি ধুয়ে ভিজিয়ে রাখছিলাম এটা আমি ছেড়ে দেবো এতে। একটু মাখিয়ে, এটা কেশরকালি চাল আছে, আপনাদের ওখানকার চাল যেরকম হিসাবে সেরকম হিসাবে আপনারা জল দেবেন। সয়াবিনগুলোও আমি এতে দিয়ে দেব। আলুগুলোও এতে দিয়ে দেব, ভাজা আলুগুলো। দিয়ে এটাকে একটু ভালো করে মাখিয়ে দেবো এর সঙ্গে।
এবারে আমি এতে আমার 1 কেজি চাল আছে না, ওতে আমি জল দিয়ে দিব হিসাবে, যে যার যেরকম চাল আছে, যেখানকার যেরকম চাল হিসাবে জল দিয়ে দেবে। আমার এখানকার হিসাবে আমি জল মেপে রেখেছিলাম। কেশরকালি 1 গ্লাস চালে 2 গ্লাস জল দিতে হবে কেশরকালি চালে। হয়ে গেছে, এতে আমি ডিমগুলো ছেড়ে দেব। ডিমগুলো ছেড়ে সে কোথিমির ধনে পাতাগুলো ওর থেকে দিয়ে দেব। লো ফ্লেমে একবারে আস্তে করে আমি করে রেখে দেব। ভাতটা আমার জলও টেনে নেবে, ভাতটাও হয়ে যাবে, সব গলে যাবে। 15 মিনিট লাগবে, গেলে হয়ে 15 মিনিটে আমার এটা সব জলটাও টেনে নেবে চালে। বন্ধ করে দেব। এই দেখো এবারে আমার ফুটতিছে জলটা, চালটাও এবারে ফুটে গেছে। এবারে আমি কি করব, এটাকে একবারে আস্তে করা আছে, আস্তে করে ঢেকে দেব। ঢেকে দিলে ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব। ও জলও আমার হয়ে যাবে, তাতে শুকনো হয়ে যাবে, আর সব সব সবজিটাও গলে যাবে। হ্যাঁ, আমরা তো পাতলা খিচুড়ি খাই, পাতলা করে রাখতে পারো। আমরা তো শুকনো শুকনো বেশ একবারে শুকনো শুকনো হয়ে গেলে সেটা খেতে ভালো লাগে খিচুড়িটা। এই দেখো এবার আমার এটা হয়ে গেছে। খিচুড়িটা আমার একবারে শুকনো শুকনো হয়ে গেছে, দেখো জল নেই, সবজিটাও গলে গেছে, সব হয়ে গেছে। আপনাদেরকে জলও একবারে শুকনো হয়ে গেছে। খিচুড়িটা দেখো একবারে ডালগুলো গলে গেছে, আলু গলে গেছে, সব জলও আমার একবারে শুকনো হয়ে গেছে। খিচুড়িটা শুকনো শুকনোই ভালো লাগবে। হ্যাঁ, এর সঙ্গে আপনারা আমের চাটনি বা টমেটো চাটনি দিয়ে আপনারা খেতে পারেন। সবজি আমার তো এই সবজিগুলো ছিল, আপনারা যদি বিনস থাকে বা মটরশুঁটি থাকে সেগুলো দিয়ে আপনারা বানাতে পারবেন, আরও ভালো লাগবে। আমার ফ্রিজে যে সবজি ছিল আমি বের করে এটাই দিয়ে রান্না করে নিয়েছি। হ্যাঁ, আপনারা একবার ঘরে বানিয়ে দেখবেন কেমন হয়েছে আমার এই রেসিপিটা, আপনারা কমেন্টে জানাবেন। আর চ্যানেলের নাম SDB রসইকে বেশি বেশি করে আপনারা লাইক ও শেয়ার করবেন। আপনাদের কাছে এটা আমার অনুরোধ থাকলো। একবার আপনারা এরকম করে খিচুড়িটা বানিয়ে খাবেন বাড়িতে। আবার এটা বানিয়ে বাড়িতে আমাকে কমেন্টে বেশি জানাবেন কেমন হয়েছে আমার এই রেসিপিটা। আরও নতুন নতুন আপনাদেরকে রেসিপি করে আমি অন্য ভিডিও করে আপনাদেরকে দেখাবো।